মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেলোয়ার স্মৃতি সংঘ এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে অসহায় মানুষদের জন্য, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। তো আমরা আজকে প্রাথমিকভাবে ফ্রি চিকিৎসা সেবা শুরু করেছি। ইনশাল্লাহ শুধু 11 নম্বর ওয়ার্ডের যারা অসহায় মানুষগুলো আছে, দরিদ্র মানুষগুলো বিভিন্ন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়, অন্য বস্তু থেকে বঞ্চিত হয়, আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য এই স্মৃতি সংঘ তৈরি করেছি এবং ভবিষ্যতে আমরা তাদের আরও পাশে দাঁড়ানোর চেষ্টা করবো এবং আমাদেরকে দাঁড়াতেই হবে। এই উদ্যোগ নিয়ে আমরা এই স্মৃতি সংঘ চালু করেছি। ধন্যবাদ আমার ভাতিজা তুষারকে ধন্যবাদ আপনাকে। এবারে আমি একটু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আমাদের প্রতিষ্ঠানের যে কার্যকলাপগুলো যেগুলো আসছে, তাদেরকে সবাইকে আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেলোয়ার হোসেন স্মৃতি সংঘ মরহুম দেলোয়ার ভাইয়ের স্মরণে এখান থেকে সামাজিক ও মানবতার কল্যাণে যেন কাজগুলো হয় সেই লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেন তারই ভাই সারোয়ার হোসেন খোকন এবং আরও ভাই, ভাতিজা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী সবাই মিলে এই উদ্যোগ গ্রহণ করা হয়। তো এই উদ্যোগ গ্রহণের শুরুতেই আমরা সুদীজনের সাথে পরামর্শ ভিত্তিক এই কাজটি আমরা করে থাকি। এখন তার ফলশ্রুতিতে আজকে মানুষের আর্তমানবতার সেবার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের চিকিৎসা সেবা। অসুস্থ মানুষের সেবায় এখান থেকে আজকে যে ফ্রি চিকিৎসা প্রদানের যে ব্যবস্থা, এটি নিঃসন্দেহে সর্বোৎকৃষ্ট উদ্যোগ এবং আমি সারোয়ার হোসেন খোকন ভাই সহ যারা তার সাথে এই উদ্যোগ গ্রহণ করে বাস্তবায়ন করছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই। এবং এভাবে শুধু আমরাই নয়, যারা সমাজের বিত্তবান মানুষ আছি, আমরা সকলেই যেন অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াই, আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আমলকে কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। আল্লাহ যেন আমাদের সকলকে এই সকল মানব সেবামূলক সৎকর্ম করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। এবারে কথা বলবো একটু আমাদের এই প্রতিষ্ঠানে যারা আছেন, যারা ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছেন তাদের সাথে। আমাদের এই প্রতিষ্ঠানে এসে আপু কেমন লাগছে আপনাদেরকে? মানুষের জন্যে, মানুষের সেবা করতে পারলে তো ভালোই লাগে, সেক্ষেত্রে ভালো লাগছে। সবাইকে দেখে আপনার অনুভূতিটা একটু ভালো করে বলেন যে তারা আসলে আপনার কাছে কেমন লাগছে পুরোটা? চেষ্টা করছি আমাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোষাধ্যক্ষ সাহেব, তিনি ট্রিটমেন্ট নিচ্ছেন। আরও যারা আছেন এখানে আমাদের ডাক্তার সাহেবরা আছেন, তারা প্রেসারের আপনারা আরও যারা নিতে চান এই চিকিৎসা দ্রুত আমাদের এখানে চলে আসুন। এবং আপনাদের কী মনে হচ্ছে বিষয়গুলো, আপনি যারা আমার সামনে আরও দেখতে পাচ্ছেন আরেকজন পেশেন্ট আমাদের সামনে বসে আছেন, তিনি ট্রিটমেন্ট নেওয়ার জন্য বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি
কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। প্রতিষ্ঠানের সিনিয়র সহসভাপতি জনাব গুলজার হোসেনের কাছে তিনি একটু বলবেন আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে। জীবনের দেখুন, দেলোয়ার হোসেন স্মৃতি সংঘ হচ্ছে একটা সুন্দর একটা উদ্যোগের জন্য একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, যা দুস্থ মানুষ সেবা পায়, দুস্থ মানুষ, অসহায় মানুষ যাদের বিয়ে-শাদী হচ্ছে না তাদের সহায়তা করা, বিভিন্ন মানে দুস্থ মানুষের জন্য এটা তৈরি করা। তো এখন বর্তমানে দেলোয়ার হোসেন স্মৃতির যে চিকিৎসা প্রথম স্টার্টিং আমরা শুরু করেছি দেলোয়ার হোসেন স্মৃতির সঙ্গে মেডিকেল ক্যাম্প দিয়ে। তো আমরা দুস্থ মানুষকে সেবা দেওয়ার জন্য এই ক্যাম্প তৈরি করা। তা আমি বলবো 11 নম্বর ওয়ার্ডবাসীকে, আপনারা এই ক্যাম্পে আপনারা এসে সন্ধ্যা প্রায় 8টা পর্যন্ত চলবে, আপনারা এসে এখানে সেবা নিন। হ্যাঁ, এই বলে আমি আমার আসসালামু আলাইকুম। আমি এই পাড়ারই ছোটোবেলা থেকে বড় হয়েছি। দেলোয়ার ভাই অত্যন্ত সৎ এবং ভালো মনের একজন মানুষ ছিল, যিনি পাড়া এবং রাজশাহীবাসীর জন্য সব সময় উনি নিবেদিত চিত্তে অনেক কাজ করে গেছে। ওনার মৃত্যু সংবাদে আমরা অত্যন্ত শোকাহত। আল্লাহ যেন তাকে ভেদবাসী। ধন্যবাদ স্যার আপনাকে। কেমন লাগছে উদ্যোগটা, কেমন লাগছে অনুভূতিটা যদি একটু বলতেন স্যার। ধন্যবাদ। দেলোয়ার স্মৃতি সংসদের আয়োজিত এই ফ্রি চিকিৎসা সেবা সত্যি অত্যন্ত ভালো একটি কাজ, ভালো একটি উদ্যোগ। সাধারণ মানুষের, অসহায় মানুষগুলোর সেবার যে একদিনের উদ্যোগ, নিঃসন্দেহে এটা প্রশংসনীয়। আমি আশা করব আগামী দিনগুলোতে মাঝে মধ্যে এই প্রোগ্রাম অব্যাহত থাকবে। শুধু এটাই নাই, সামাজিক কর্মকাণ্ডে দেলোয়ার স্মৃতি সংঘ এগিয়ে আসুক, এই প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের এই দেলোয়ার হোসেন স্মৃতি সংঘের আমাদের এলাকার এক আপা, তিনি একটু আমাদের এই সবার প্রতিষ্ঠান সম্পর্কে একটু বলবেন। আপা একটু বলেন, আপনার মতামত বলেন। আমার মতামত এইরকম সাধারণ মানুষের মানে দোরগোড়ায় যাওয়া জিনিসটা খুব ভালো, এই চিকিৎসা মানে ব্যবস্থাটা। হ্যাঁ, কারণ সবাই তার চিকিৎসা পায় না সঠিকভাবে। তো মাঝে মাঝে যদি এরকম মানুষ মানে নিয়ে আসে, তাহলে সাধারণ গরিব মানুষের জন্য ভালো সুবিধা। আর মানে কি বলবো, যে মানুষের হচ্ছে ইয়েও বাড়ে, হ্যাঁ, আগ্রহটাও বাড়ে, চিকিৎসা করতে আগ্রহ বাড়ে। হ্যাঁ, থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য, আমিও খুশি হয়েছি। ধন্যবাদ আপনাকে আপা। তোমাদের ভাই কিছু বলেন আমাদের এই উদ্যোগ সম্পর্কে, আমাদের যে যারা ডাক্তার আছেন তারা কেমন ভাবে দেখছেন, আপনি কি বলে মনে করেন? আমার উদ্যোগটা খুবই ভালো লেগেছে। আমি উদ্যোগটা দেখে প্রশংসিত হয়েছে। উদ্যোগটা দেখে আমার এত ভালো লেগেছে যে আমি সঙ্গে সঙ্গে আমার স্ত্রীকে ফোন করে আমি জানাইছি। সে এসে মেপেছে, তার আলহামদুলিল্লাহ তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আছে। আমি খুব খুশি হয়েছি। আর পাশাপাশি সবাই যে এটা একটা সুবিধা পাচ্ছে, সহযোগিতা পাচ্ছে, এর জন্য যারা এই জিনিসটা করেছে তাদেরকে আমার অন্তরস্থল থেকে আমি। আপনাদের এই অনুষ্ঠান করাতে আপনাদেরকে দেখে কেমন লাগছে? রফিকুল ভাই যদি কিছু বলতেন। খুব ফাইন উদ্যোগ, খুব সুন্দর লাগছে। অনেক অসহায় মানুষ এসে আপনার চিকিৎসা নিচ্ছে এখানে। খুব ফাইন কার্যকলাপ, খুব ভালো। ওয়ার্ডে এরকম কার্যকলাপ করতে হবে এবং কি করার চেষ্টা করতে হবে। ধন্যবাদ রফিকুল ভাই। লালবু কাকা যদি কিছু বলতেন আমাদের এই সংগঠনের ব্যাপারে, যারা যারা কাজ করছে, যারা রুগী দেখছে, ডাক্তার, তাদের ব্যাপারে আপনার অনুভূতিটা একটু যদি বলেন। খুবই ভালো। এইভাবে আরও যদি বেশি করা যায়, বেশি বেশি করে মানুষের কল্যাণে কাজ করা যায়, সেভাবে ব্যবস্থা করা এবং তাদের সেবা সুস্থতা ব্যাপারে আগ্রহী হওয়া, যে কোনো সমস্যা থাকলে সমাধান করে দেওয়া, এগুলো আমি বক্তব্য শেষ করছি। আমাদের এই লাইভটা সিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে দোয়া করবেন আমরা এরকম কর্মসূচি যেন সময় সময় করতে পারি, এই দোয়া ব্যক্ত করছি। ধন্যবাদ।
খুবই চমৎকার আয়োজন। এই আমাদের যে ব্যবস্থাপনা, প্রাথমিক চিকিৎসার যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা অত্যন্ত চমৎকারভাবে আমাদের উৎসাহিত করেছে যে এই অঞ্চলে বা এলাকায় এই যারা দরিদ্র জনগোষ্ঠীর মানুষ রয়েছে তারা ডাক্তারের শরণাপন্ন হতে পারে না, তারা এখানে ফ্রিভাবে ডাক্তারের শরণাপন্ন হতে পারছে। এখানে এই উদ্যোগটি অত্যন্ত সফল এবং উদ্যোক্তারা যে কাজটি করেছে দেলোয়ার হোসেন স্মৃতি সংঘ, তারা এই ব্যবস্থাটি নিয়েছে, তাদের আমি সাধুবাদ জানাই যে তারা। প্রিয় 11 নম্বর ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম। দেলোয়ার হোসেন স্মৃতি সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দেলোয়ার হোসেন স্মৃতি সংঘের পক্ষ থেকে আজকে যে আমরা 11 নম্বর ওয়ার্ডবাসীকে ফ্রি চিকিৎসা প্রদান করলাম এবং দেলোয়ার স্মৃতি সংঘে সকল কার্যনির্বাহী কমিটির সদস্যরা সহযোগিতা করে আজকের এই কর্মসূচিকে বাস্তবায়ন করেছেন এবং এলাকাবাসীও সহায়তা করেছেন। এই জন্য সকলকে দেলোয়ার স্মৃতি সংঘের সভাপতি হিসাবে আমি মোহাম্মদ সারোয়ার হোসেন খোকন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ফ্রি চিকিৎসা সেবা প্রদানে যিনারা ডক্টর হিসেবে আমাদেরকে চিকিৎসা প্রদান করেছেন, এখানে রয়েছেন ডাক্তার মারুফ হাসান, ডাক্তার তামিমা, ডাক্তার মন্নিতা সহ সার্বিক সহযোগিতায়, প্যাথোলজিক্যাল সহযোগিতায় যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন তিনি হলেন আমাদের বাবু, তাকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই সহযোগিতামূলক মনোভাব নিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করলেন তাদের সকলকেই আমি দেলোয়ার স্মৃতি সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই কর্মসূচি সহ দেলোয়ার স্মৃতি সংঘের পক্ষ থেকে অন্যান্য সেবামূলক কর্মসূচি আমাদের মধ্যে থাকবে এবং আমি এলাকার বাসীর কাছে সহযোগিতা চাইব যেন আজকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আগামীতে যদি আমরা এই ধরনের কোনো সেবামূলক এবং উন্নয়নের কর্মসূচি গ্রহণ করি আপনারা আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। এখানে দেলোয়ার স্মৃতি সংঘের সিনিয়র সহসভাপতি গুলজার হোসেন সহ অন্যান্য সহসভাপতি রফিকুল, কালাম, মুক্তা, কোষাধ্যক্ষ তুষার, রবি, হাসিবুল এবং অন্যান্য সম্পাদকরা যারা উপস্থিত আছেন, মুক্তি সহ অন্যান্যরা যারা উপস্থিত আছেন তাদের সকলকেই আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং যে সমস্ত ডক্টরবৃন্দ আমাদেরকে বিনা পরিশ্রমে, বিনা পারিশ্রমিকে আজকে আমাদের এই এলাকায় তারা সেবা প্রদান করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সমাপন করতে পেরে আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সকলের যারা এখানে উপস্থিত আছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্য